একটা চালাক শিয়াল বাইকে করে ডিম বিক্রি করে বাড়ি ফিরছিল। এমন সময় ঈগল পাখি ছানা রাস্তায় থাকায় সে না দেখা করে তাকে চাকায় পিষে দিয়ে চলে যায়। ঈগল পাখি ছানা কান্না শুনে ঈগল পাখি সেখানে পৌঁছালো। কে করলো? আমার ছানার এরকম দশা কে করলো? চারিদিক রক্তময় হয়ে গেছে। কে এরকম টাকায় পিষে দিয়ে চলে গেল আমার ছানাকে? তাকে আমি কিছুতেই ছাড়বো না। আমি তার ওপর ভয়ঙ্কর শোধ নিয়েই ছাড়বো, সে যেই হোক। মা, মা, আমার খুব কষ্ট হচ্ছে মা। আমাকে ওই চালাক শিয়াল আমার উপর গাড়ির চাকা চালিয়ে দিয়েছে মা। ওই চালাক শিয়াল। এত সাহস! ওই শেয়ালের এত স্পর্ধা যে তোকে এরকম ধরনের রক্তারক্তি অবস্থায় ফেলে রেখে চলে যায়! আমি ওকে কিছুতেই ছাড়বো না। আমি ওর সর্বনাশ করেই ছাড়বো। ঈগল পাখি কাঁদতে কাঁদতে তার ছানাকে কথা দেয় যে তার এরকম ধরনের সর্বনাশ ঘটিয়েছে সে তার ওপর চরম সর্বনাশ ডেকে আনবে। তোর বাবাও এখন এখানে নেই, অন্য দেশে গেছে। আমিও খুব তাড়াতাড়ি ওর সাকরেদদের দিয়ে খবর পাঠাচ্ছি যে তোর এরকম অবস্থা ওই চালাক শিয়াল করেছে। ও অনেক দিনকারই পুরনো শত্রু আমাদের। এইবার আর কোনো মতেই ওকে ছাড়বো না। ওই চালাক শিয়ালের এবার চরম শিক্ষা দিয়েই ছাড়বো। দাঁড়া, তোর বাবা আসুক। আমি হয়তো একা কিছু করে উঠতে পারবো না, তবুও চেষ্টা করছি। এদিকে চালাক শিয়াল ভীষণ একটা ফুর্তিওয়ালা মেজাজ নিয়ে মর্নিং ওয়াক করে গান গাইতে গাইতে বাড়ি ফিরছিল। কি গো আমার শিয়াল বউ, এখানে যে সকাল সকাল মুরগিগুলোর কাছে কথা বললে হবে? বলি, আমাকেও তো চা বিস্কুট খেতে দিতে হবে নাকি? আমারও তো খিদে পেয়েছে। এই দেখো না, কসরত করে ফিরে এলাম। কত কত সুন্দর বডি বডি হয়েছে বলো তো। ওই জন্য তো তোমাকেও বলি বউ, যে একটু কসরত করবে, একটু সকাল সকাল ব্যায়াম ট্যায়াম করবে, তাহলেই শরীরটা একদম ফিটনেস এর মধ্যে থাকবে। না হলে ওই তোমার মতো মোটা ধ্যাবড়া হয়ে যাবো যে। ওই জন্যই তো সকাল সকাল মর্নিং ওয়াকে বেরোনো। ওটা বদ্যিশালী নাকি তালপাতা সেপাই? বলি, আমাকে মোটা ধ্যাপড়া বলা হচ্ছে। একটু যদি জোরে হাওয়া দেয় তো ওই পাতলা শরীর নিয়ে কোন মাঝ বনের মাটি গিয়ে পড়বে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। আবার আমাকে বলে কিনা মোটা ধ্যাপড়া। তুমিই করছো, তুমিই করো কসরত। সকাল সকাল শুরু হয়ে গেল। ঢং দেখে আর বাঁচি না। চুপচাপ যাও, ডিমগুলো বিক্রি করে দিয়ে এসো। কাজের কাজ তো কিছু নেই, সারাক্ষণ উদ্বক্তা। হা হা, এই শিয়ালিনী শোনাবো গো আমার, রেগে রেগে গেলে নাকি? ও তো আমি সকাল সকাল একটু মজা করছিলাম। হা 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 হা। খুব হয়েছে মজা করা। এই ডিমগুলো নাও আর ডিমগুলো নিয়ে বিক্রি করতে বেরো। দূর হও আমার চোখের সামনে থেকে। শিয়ালিনী তো বেজায় রেগে গেল। অমনি এক গাদা কথা শুনিয়ে দিল শিয়ালকে। শিয়ালও চুপি চুপি নিজের কাজে বেরিয়ে গেল। সকাল সকাল বইয়ের এক ঝুড়ি কথা শুনে আর এক ঝুড়ি ডিম নিয়ে বেরিয়ে পড়লো বিক্রি করতে চালাক শিয়াল। এইদিকে ঈগল পাখি তার ছানার আহতর সংবাদ পেয়ে ভীষণভাবে রাগে গড়গড় করে উঠতে লাগলো। শিয়ালের বিরুদ্ধে তার প্রতিশোধের আগুন জ্বেলে উঠল মনে। শিয়াল আমার অনেক পুরনো দিনের শত্রু, এখনো চালাক শিয়াল বোকামি করছে। ওর হয়তো মনে পড়ছে না, ওর ছানাকেও আমি পাহাড় থেকে উঁচু থেকে ফেলে দিয়েছিলাম। এবার ওর খারাপ সময় চলে এসছে। এবার ওর মুরগিগুলোর ওপরই আমাকে কিছু করতে হবে। এমন সময় ভীষণ বৃষ্টি পড়ছিল। সেখানে কেউই ছিল না। চালাক শিয়াল আর শিয়ালিনী ঘরের ভেতরে ছিল। ঠিক সেই সময় ঈগল পাখি এসে সেই মুরগিগুলোকে তুলে নিয়ে যেতে যাচ্ছিল। কারণ সেইগুলোই ছিল চালাক শিয়ালের একমাত্র রোজগারের সম্বল। সেইগুলোকে তুলে নিয়ে গেলে সে না খেতে পেয়ে মারা যাবে, সেই ভেবেই ঈগল অনেক চেষ্টা করতে লাগলো সেই লোহার খাঁচাটাকে তার ধারালো নখ দিয়ে আর ঠোঁট দিয়ে কেটে ফেলার, কিন্তু অনেক চেষ্টার পরও সেটা করতে পারলো না। তাই সে কি করলো, পুরো খাঁচা সহ তুলে নিয়ে গেল তার বাগানে। এইবার আমি ভালো প্রতিশোধ নিয়েছি। এইবার তুই কি করবি বোকা শিয়াল? একবার তুই এখানে আয়, তারপরে তোকে দেখাচ্ছি আমি মজা। এই তো এই তো আমি এখানে। দেখ, তুই আমার নাম নিলি আর আমি এখানে হাজির হয়ে গেলাম। কি মনে হয় আমি আসতাম না? ভয় পাচ্ছি নাকি তোকে? মোটেও ভয় পায় না তোকে। খুব ভালো করে শোন ঈগল পাখি, আমি তোর ছানাকে জানে মেরে ফেলিনি, এটা তোর বাবার ভাগ্য। কারণ তুই আমার ছানার সাথে যা করেছিস সেটা আমি কোনোদিনও ভুলবো না।
কিন্তু তোর ছানাকে দেখেই আমি ইচ্ছে করে তোর ছানার পায়ে আহত করে গেছি, নিহত করিনি। এটা তোর বাবার ভাগ্য। আর আমার মুরগিদের যে এইরকম ভাবে শায়েস্তা করবে, তাকে আমি শায়েস্তা করব না তাই কি হয়? এই দেখো কি করি এবার তোমাকে আমি, সেই ব্যবস্থা আমি করেই এসেছি। মাথায় বাঁশের বেড়ি মেরে না, তোমার মাথায় আলু আলু আমি ফুলিয়ে দেব। শিয়াল তো বেজায় রেগে যায়, আর সেই সময় রেগে মেগে গিয়ে তাকে বাঁশের বেরি করে মারতে লাগলো। কেমন মজা রে ঈগল, এইবার মনে হচ্ছে ভালোই পেয়েছিস। আর কখনো ফিরে তাকাবি না আমার মুরগির দিকে। এইদিকে চালাক শিয়াল তার ভটভটি ভ্যানে করে ঈগলকে বাঁশের বাড়ির আঘাতে অজ্ঞান করে খাঁচায় পুরে তাকে যথাযথ স্থানে নামিয়ে দিয়ে আসার জন্য যাচ্ছিল জঙ্গলের রাস্তায়। অনেকটা রাত হয়ে যায়, আর ঠিক সেই সময় চালাক শিয়াল চুপি চুপি রাক্ষসের গুহার সামনে সেই খাঁচাকে নামিয়ে দিয়ে চলে আসে। এ কি, আমাকে কোথাও বেরোতেও হলো না শিকারের জন্য, আর শিকার আমার সামনেই রেডি। আমি একে এক্ষুনি খেয়ে ফেলবো। কি খিদে পেয়েছিল আমার! যাই, এবার টেনে একটা শাঁক দিয়ে ঘুম মেরে দিই। কি গো আমার মিষ্টি শেয়াল বউ, ডিমও বিক্রি করে এলাম, আর যে ডিম আর মুরগি চোর তাকেও বিক্রি করে এলাম রাক্ষসের ঘরে। কেমন কেমন, তুমি আমাকে যে সে হিরো ভেবো না, আমি একদম সুপার সলিড সুপার হিরো। থাক থাক, অমন বাতেলা বকে আর লাভ নেই। তবে আইডিয়াটা যে আমার ছিল সেটা বলতে কি খুব লজ্জা লাগছে তোমার? তাল পাতা সে পায়, সে আবার বলে কি না আমি সুপার হিরো? হ্যাট! আরে আরে, ও শিয়াল বউ, আবার তুমি রাগ করছো? তুমি তো জানো মজা করা আমার অভ্যেস। হা, হা, হি। প্রতিদিনের মতো এক ঝুড়ি বইয়ের কথা শুনে আর এক ঝুড়ি ডিম নিয়ে আবারও অন্য গ্রামে বিক্রি করতে গেল চালাক শিয়াল ডিম।